হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমার জীবনে একটা শুভ একটা দিন। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, গয়না টয়না সব কিছু পরেও নিয়েছি। এখন যাব আমি মন্দিরে। তো এখন আমার বরমশাই তো রেডি হচ্ছে, তার বেশি সময় লাগে আমার থেকে। তো এখন আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি তার অপেক্ষায়। তখন মন্দিরে যাব, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে সারাদিন ব্লগটা দেখলেই তোমরা খুব মজা পাবে। তো ভিডিওটা একদম স্কিপ করো না কিন্তু। তো চলো এখন মন্দিরে যাও। চলে এসেছি। এদিকে আমার শাশুড়ি মা সব কিছু রেডি করে রেখেছিলেন। তো এটাকে আমি নিয়ে যাব। আমার বর বলছে আমাকে দাও, তুমি নিতে পারবে না। মানে বলো তোমরা, আমি এইটুকু জিনিসটা আমি নিতে পারবো না। মন্দিরটা কিন্তু মন্দিরেও নয়, আমাদের বাড়ি থেকে মাত্র 2 মিনিটের। এই দেখো, ঠাকুরের কাছে সব মনস্কামনা জানিয়ে বাইরে চলে এসেছি নন্দী মহারাজকে পুজো করতে। এই জিনিসটা আমার সঙ্গে আজকে ফার্স্ট টাইম ঘটলো। আমি এত বড় হয়েছি, এতবার মন্দিরে গেছি, কিন্তু আমার সঙ্গে এটা কোনোদিন হয়নি। মন্দিরে গেছি এতবার, কিন্তু আজকে এত দেরিতেও গেছি, কিন্তু মহাদেবের কাছে কেউ পুজো নিয়ে এসেছিল না। আমি ফার্স্ট যেতে মহাদেবের পুজোটা আজকে হলো। তো পুজো টুজো দিয়ে, গ্রামের বজরংবলী ছিল, ওকে পুজো দিয়ে চলে এসেছি। সকালে জল খাওয়াটা খেতে বসে পড়েছি। ভাত, একটা মটর আলু তরকারি ছিল, আর শাক ভাজা। এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা আমি করলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে মন্দির থেকে এসে কি হলো। তো তারপর আমি খাওয়া দাওয়াও করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে ভাত খেয়ে নিয়েছি। তো এখন আবার যাব আমি আমার বাড়িতে, কারণ ওখানে আমার আজকে অ্যানিভার্সারি সেলিব্রেটটা হবে। তো চলো এখন যাওয়া যাক। তো এখন বাজে ওই 11টা মতো হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ মন্দির থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেল। তো তাই জন্য একটু লেট হবে। চলো যাওয়া যাক। হয়েছে, চলো। বাড়ি থেকে বেরিয়ে প্রায় অনেক আগেই চলে এসেছি। এবার চলে এসেছি মিষ্টি দোকানে, মিষ্টি নেব। তো অনেক রকম মিষ্টি ছিল, কি মিষ্টি নিব আমি ভেবেই পাই না। এটা আমার সঙ্গে প্রত্যেকবারই হয়, কোনো রকম একটা নিয়েছি। বাড়ির রাস্তায় চলে এসেছি। ফাইনালি বাড়িতে এসে পৌঁছে গেছি। দেখি যে বাড়ির সামনে কেউ নেই। তারপর ভিতরে গেলাম, ভিতরে আছে কিনা সেটাও দেখতে গেলাম। দেখি যে ভিতরে আছে সবাই, যে যার কাজেই ব্যস্ত আছে। এদিকে আমার কাকু রান্না করছিল। কাকু তো দেখেই উঠে চলে এসছে রান্না করতে করতে। আর আমার কাকু কারোর কাছ থেকে প্রণাম নেয় না, ও এইভাবেই কোলাকুলি করে। হ্যাঁ, রান্না করছি, লটপটি হচ্ছে, লটপটি। ফ্যান তো বল উঠছিল, আবে হেল্পার। সবার ফার্স্ট আমি এসছি, কারণ আমার জন্যই অনুষ্ঠানটা ছিল। এদিকে আমার পিসিও এসছে। পিসির রাস্তায় একটু লেট হয়েছিল, কারণ পিসিরও বাড়িতে কাজ আরও ছিল। মাসির মেয়ে, এই হচ্ছে মাসির মেয়ে, এরা সবাই এসছে। আমার পিসি আমার জন্য একটা ফ্রুটি নিয়ে এসছে। আমি বলি যে আমি এখনও কি ছোট আছি? বলে তুই যত বড় হবি তুই আমাদের কাছে, আমাদের ছোটই আছে। আগমন হলো। বড় পিসি তো প্রায় অনেক দেরিতে এসেছিলো। আমরা সবাই বড় পিসির অপেক্ষায় ছিলাম। তারপর বসতে বসতে পিসি এলো, পিসাবু এলো, সবাই অনেক বেলা হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে বসে যা হলো খেতে। এদিকে মেসো, পিসাবু, আমার বর সবাই এদিকে বসছে। আমাকে বলছিল বসতে, আমি বললাম না, আমি এখানে বসবো না, আমি পিসিদের সঙ্গে সবার সঙ্গে বসে খাবো ওখানে। তো এদিকে আমার বোন আর আমার বড় পিসি কি যেন গল্প করে আছে। এদিকে সবাই বসে পড়েছে খেতে, আমিও বসে পড়েছি খেতে। অনেকটাই বেলা। আমার মা আর আমার ছোট পিসি এদিকে খাবার পরিবেশন করছে, আর আমার কাকুও সবাই সবার সঙ্গে হেল্প করছে। শুধু আমার বাবাই বাড়িতে নেই, বাবা থাকলে আরও খুব মজা হতো। তো এদিকে আমরাও বসে পড়েছি, সবাই খেতে খেতে আলোচনা করছে আজকের দিনে বাড়িতে কত সুন্দর বিয়ের অনুষ্ঠান চলছিল, আর আজকের দিনে এখানে তোর অ্যানিভার্সারি পালন হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ, আর কি করবো। বন্ধুরা, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু ঘুমিয়ে নেব, অনেকটাই হয়ে গেছে, প্রায় 2টা তো পেরিয়ে গেছে। এবার আমরা একটু ঘুমিয়ে নেব। চলো বিকালে উঠে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো
এখন বিকালবেলাতে ঘুম থেকে উঠে চলে এসেছি সোনার দোকানে। আমাকে বলেছে যে তুমি চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। বাড়িতে কারোকেই কিছু বলেনি, সবাই বলেছিল যে অ্যানিভার্সারি গিফট নেওয়া হয়ে গেছে। এবার চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে গিফটটা চলে এসেছি। তো আমার হাতেই আছে আমার অ্যানিভার্সারি গিফট। তোমাদেরকে বলেছিলাম যে আমি বাড়িতে এসে অ্যানিভার্সারি গিফটটা দেখাবো। তো চলো, আমি কিন্তু জানতাম না যে আমার বর আমাকে কি গিফট দিবে। সত্যি আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। তো আমাকে নিয়ে গেছিলো দোকানে, তো আমি দোকানে দেখেই পুরো সারপ্রাইজ হয়ে গেছি। তো আমি বাড়িতে এসে আবার তোমাদের সঙ্গে সেটা দেখাবো, কারণ দোকানে সেটা দেখিয়েছিলাম না তোমাদেরকে। তো চলো এখন দেখাই যে গিফটটা কি আছে। তোমরা বলো যে এর মধ্যে কি আছে। হয়তো তোমরা মানে প্যাকেটটা দেখেই বুঝতে পারছো যে এটা আমাদের নিশ্চয়ই হার আছে, কিন্তু ঠিক আছে চলো যে দেখাই যে এর মধ্যে কি হার আছে। এই যে ক্যামেরা একটু ক্লোজ করো। এই যে একটা চোকার নেকলেস, তোমরা ডিজাইনটা বুঝতে পারছো কিনা জানি না। চোকার নেকলেস একটা, ডিজাইনটা আরো একবার তোমাদেরকে ভালো করে ক্লোজ করে দেখাচ্ছি। ক্যামেরাটা একটু কাছে আনো। তো আমার নেকলেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আমার অ্যানিভার্সারি ব্লগটা কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দাঁড়াও আগে এটা দেখে দিই। তো আজকের মতো ব্লগটা আবার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো এক ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ তোমরা সবাই আমার সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো বাই, গুড নাইট।